শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা ছাদে এসেই ফুলগুলো দেখে মনটা ভরে গেল, খুশিতেও ভরে গেল, তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। জবা ফুল ফুটেছে, আর ওই ফুলের নাম জানি না, আর চন্দ্র এই তারা ফুল। তা যাই হোক, সকালবেলা ওকে রেডি করে দিলাম। তারপরে এসে এখন কিন্তু বাজে মানে আমি উঠেছি ভোর 5টার সময়। তারপরে ওকে রেডি করে দিয়েছি। 6টাবেলা টোটোওয়ালা এসে ওই একটু দেরি হচ্ছিল নামতে, তাই ওই মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। ও টোটোতে উঠে বসলো। ওখানে এখন টোটোটা চলে যাবে, কারণ ওই বাড়িটার সামনে আরেকটা মেয়ে যায়, বাচ্চা মেয়ে, ওকে একদম নিয়ে যায়। তারপরে চলে আসলাম ঘরে এসে আবার ঘরের বাসি কাজগুলো মানে সারতে হবে, যেহেতু সকালবেলা বাসি ঘরগুলো ঝাড় দিতে হবে। ভোরবেলা তো সকালবেলা উঠে বড় অফিস যায়, তারপরে ছেলে স্কুলে যায়, তাই না বাসি ঘরটা তখন আর ঝাড় দিতে পারি না, একদমই টাইম থাকে না। রান্না বান্না থাকে, ছেলেকে গুছিয়ে দেওয়া থাকে, তার জন্য ওরা বেরিয়ে যায় যখন, তারপরে আমি ঘরদোরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে গাছিয়ে নিই। তাই সেই ঘরগুলোই একে একে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমাদের না 4 তারিখে একটা বিয়ে বাড়ি আছে, তা সেখানে যাব। আর তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমরা 5 বান্ধবী মিলে বাচ্চাদের নিয়ে আমরা একটু হাজারিদুয়ারে গেছিলাম। তা সেখান থেকে আসার পর মাঝখানে 2 দিন আর মাও ছিল বাড়িতে। মার শরীরটা খারাপ ছিল, সেখান থেকে কল্যাণী এইমসে গেছিলো, সেখানে ডাক্তার দেখাতে। তার পরের দিনই আমরা গেছিলাম। যাই হোক, আমরা তো শনিবার চলে এসেছিলাম মাঝে 2 দিন থেকে। আর আমাদের যেহেতু বিয়ে বাড়ি আছে, তাই আজকে হলো 2 তারিখ, আর কালকে আমরা সকাল সকাল রওনা দিয়ে দেবো। যেহেতু নিজেদের একটু রিলেটিভের মধ্যে বিয়ে, তা আগের দিনই যেতে বলেছে। তোমরা জানো তো মেয়ের বিয়ে মানে আগের দিন রাতের বেলা একটা মেহেন্দি উৎসব রাখবে, ওই মেহেন্দি টেহেন্দি পড়বে, আর এই মানে মেয়ে ছেলেদের নাচ গান গল্প গুজব এই শোনো। তা বারবার বলছি কি তাড়াতাড়ি চলে আসবি, তাড়াতাড়ি চলে আসবে। এবার সকালবেলা উঠেই তো চলে যাওয়া যায় না, সকালের বাসি ঘরের কাজকর্ম সেরে স্নান টান করে তারপরেই ভাবছি বেরাবো। তার জন্য একটা তোড়জোড়ও চলছে। তোমরাই জানো যে বিয়ে বাড়ি বাঁধলে বা কোথাও যদি ঘুরু যাবো ভাবো, তাহলেই না মানুষের যেন প্রয়োজনগুলো বেশি বাড়ে। এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, একটা এক্সট্রা খরচা। যাব ঘুরতে তার জন্য, আর তারপরে বিয়ে বাড়িতে কিছু দেবো, তার সত্ত্বেও যেন আরও এক্সট্রা খরচা চলে আসে। পটল ভাজা, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো ডিমই আছে, লঙ্কা নিয়ে নিয়েছি। আর এটা হলো তো কি, এটা হলো চাল কুমড়ো আর আলু। আজকে একটা নতুন ধরনের রান্না করব, সেটা আমি জীবনে খাইনি, তোমরা খেয়েছো কিনা জানি না, সেই রান্নাটা তোমাদেরকে শেয়ার করছি। কড়াইটা বসিয়ে দিলাম, সাদা জিরে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রেসারের মধ্যে একটুখানি চাল কুমড়োটা না একটুখানি বসিয়ে দিলাম, যখন শো করবে তখনই নামিয়ে নেব, কারণ চাল কুমড়োটা একটু শক্ত থাকে, ওটা একটু মজানোর জন্য একটুখানি জাস্ট প্রেসারে দিয়েছি। আর তোমরা কড়াইতে করেও মজিয়ে নিতে পারবে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, পটল ভাজাটুকু ছেড়ে দিলাম। যেহেতু ডিম নেই, ছেলেকে সকালবেলা ডিম ভেজে দিতে হবে, মাত্র তো 2টো ডিম আছে, তার জন্য পটল ভেজে দিচ্ছি। ও সকালবেলা পটল ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেবে। ডিমগুলো তারপরে ফাটিয়ে নিলাম। মাঝে পেঁয়াজ কুচো রেখেছিলাম, আমি একটু বেশি করেই পেঁয়াজ কুচিয়েছিলাম। আমি ভাবছিলাম ডিমটা আমি দেখিনি যে 2টো ডিমই আছে, তা কি করব, কাটা পেঁয়াজগুলো রেখে দেবো, তার জন্য ওগুলো ফাটিয়ে না। আর এদিকে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি। পটল ভাজা ডাল দিয়ে ছেলেকে ভাত দিয়ে দেবো। এইদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার এটা ভেজে নেব।
এদিকে তেলটা দেখো গরম হয়ে গেছে, আর সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার সাদা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি মানে ভালো করে ভাজা হয়ে গেল, তারপরে আদা জিরে বাটা করা ছিল সেইটা দিয়ে দিলাম। আর যেহেতু নুন হলুদ না দিলে না তেলটা ভীষণ ছেটে, তাই সঙ্গে সঙ্গে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর এই যেগুলো হালকা করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেখো আমার ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার প্রয়োজন মতন অল্প জল দিয়ে নেবো, যেহেতু আদা আদি সেদ্ধ করাই ছিল। আর এইদিকে যে জিরেটা ভেজে রেখেছিলাম, আর আমার তো শিলনোড়া নেই, এইটার মধ্যেই আমি কোনো রকম মানে ভাজাভুজো গুঁড়ো করলে এটার মধ্যে গুঁড়ো করি হয়ে যায়। তা দেখো ভালো করে এটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। এই দেখো গুঁড়ো হয়েও গেছে। আর তারপরে দেখো ঝোলটাও হয়ে গেছে। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম, আর যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরকম রান্না কি তোমরা খেয়েছো কোনোদিনও? আমি কোনোদিনও খাইনি, এটাই আমি ফার্স্ট খাচ্ছি। বাপের জন্মে এরকম রান্না কেউ খায়নি মনে হয়, আমিই খাচ্ছি। তো দেখতে ভালোই হয়েছে, জানি না খেতে। আমি এখন বাজারে যাচ্ছি, আরও কিছু কিছু কাজ করব, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী দরকারে। এটা আমাদের এলাকার এটা একটা খেলার মাঠ, এদিকে বড় খেলার মাঠটা, আর এইদিকে একটা হাই স্কুল আছে। এই একটা হাই স্কুল আছে, এটা হলো ছেলে মেয়েদের এই স্কুলে 12 ক্লাস পর্যন্ত। তো আমি এখানে যাতে না খোলে, আমি নিয়ে যাবো দাঁড়িয়ে। না আমি আসবো না, একটু করে দাও। সেই আমি দাঁড়িয়ে আছি। ব্যাগটা সেলাই করে নিয়ে আসলাম দাঁড়িয়ে থেকে, কারণ ব্যাগটার মধ্যে জামা কাপড় নিয়ে যাব। ব্যাগটায় হবে না, কিন্তু আমি না বইতে পারি না ঘাড়ের যন্ত্রণার জন্য। তারপরে না একটু পার্লারে আসলাম, ভাব